লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা তালহাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যতদিন পর্যন্ত মুসলমান মুশরিকদের সঙ্গে মিশে না যাবে। মানে মুশরিকরা যা করবে মুসলমানরাও তাই করবে, মুশরিকরা যে পোশাক পরিধান করবে মুসলিমরাও তাই করবে, মুশরিকরা যেভাবে চলাফেরা করবে, যেভাবে কাজ করবে মুসলমানগুলো তাই করবে। এটা না করা পর্যন্ত কিয়ামত হবে না। দেখেন, আপনি মিলিয়ে নেন, তারা যা করছে সেটাই মনে হচ্ছে আমাদের আইডল হয়ে যাচ্ছে। তারপরে আল্লাহ নবী বলছেন হাত্তা ইয়াবুদুল আওসান, যতদিন পর্যন্ত মুসলমান মূর্তি পূজা না করবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে এমন একটা পরিবেশ আসবে, এমন একটা সময় আসবে মুসলমানরাও মূর্তি পূজা করবে। মূর্তি পূজা না করা পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে মুসলমানরা মূর্তি পূজা করবে, নামে মুসলমান থাকবে কিন্তু কাজে মুশরিকদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। আর এটা হবে কিয়ামতের আগে। ঘন ঘন বাজার হবে। আমরা অনেক যখন ছোট ছিলাম, বিভিন্ন বয়স্ক মানুষের মুখে আমরা শুনতাম অনেক কিচ্ছা কাহিনী, গল্প, বিভিন্ন আমরা যেটা বলি শিল্লক বলে থাকি। তারা এমন এমন কিছু কথা বলতো, সেগুলো তখন ছোটবেলায় বুঝতাম না, কিন্তু সেই কথাগুলোর এক একটি মর্ম রয়েছে। সেটা কি? তারা বলতো যে ঘন ঘন বাজার হবে, আর এই ঘন ঘন যে বাজার হবে এটা একটা কিয়ামতের আলামত। আটমল থেকে মোলামগাড়ি পর্যন্ত, কালাই পর্যন্ত, আমার বাসা পর্যন্ত আমি দীর্ঘ 8-10 বছর আমি যাতায়াত করেছি নিয়মিত। তো এই যে রাস্তার মধ্যে আমি শুধু বাজার দেখতাম, একটা আটমূলের বাজার, মোলামগাড়ির বাজার, আর একটা হচ্ছে কালাইয়ের বাজার। এর মাঝখানে আর কোনো বাজার ছিল না, কোনো দোকানপাট ছিল না। এখন বর্তমানের কথা বলছি যে আটমূল থেকে মোলামগাড়ি পর্যন্ত প্রায় 3-4 জায়গায় 4-5টা 6টা 7টা করে দোকান হয়ে গিয়েছে এক একটা জায়গাতে। তার মানে সূচনা হচ্ছে। অথচ এমন একটা সময় ছিল ওই দোকানগুলা ছিল না, তাদের কোনো নিমাসীমা ছিল না, ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে। তার মানে কিয়ামতের আগে ঘন ঘন বাজার হয়ে যাবে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াতাকারাবাল আওসাত, যতদিন পর্যন্ত ঘন ঘন বাজার না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে ঘন ঘন বাজার, এখানেই বাজার, একটু পরে গিয়ে দেখছেন আরেকটা বাজার, আরেকটু পরে গিয়ে দেখছেন আরেকটা বাজার, এইভাবে ঘন ঘন বাজার না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে ধীরে ধীরে পরিবেশ এমন হচ্ছে, আপনি উপরে থাকেন, 2 তলা 3 তলাতে থাকেন, নিচে এসে আপনাকে ডাকবে আপনার বাজার সদাইপাতি লাগবে কিনা, যেটা ঢাকা শহরে পাওয়া যায়। আপনি যে কোনো বিল্ডিং এ থাকেন, আপনাকে বাজারে যেতে হবে না। আপনি ওই নিচে প্রতিদিন সকালবেলা ভ্যানওয়ালা চলে যাচ্ছে, চুরি ফিতাওয়ালা চলে যাচ্ছে, দই মিষ্টিওয়ালা চলে যাচ্ছে, আর ডাকছে, এই কারো কিছু লাগবে নাকি, কারো মাছ লাগবে নাকি, সব কিছু পাওয়া যায় আপনার নিচে। এইভাবে ঘন ঘন বাজার না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে কিয়ামতের আগে এটা হবে। আর আল্লাহ নবী এটা বলেছেন কতদিন আগে? আজ থেকে প্রায় 1450 বছর আগে বলেছেন, 1450 বছর আগে বলেছেন। অথচ আমরা আজ থেকে 10 বছর পূর্বে আমরা ঘন ঘন বাজার দেখতে পেতাম না, কিন্তু 10 বছরের ব্যবধানে দেখেন খুব ঘন ঘন দোকানপাট তারা এটা সূচনা হয়ে যাচ্ছে। আর এটা যত দিন যাবে তত বৃদ্ধি হবে, তত বেশি হবে। আত্মীয়তার সম্পর্ক মানুষ ধীরে ধীরে ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক রাখবে না। আল্লাহ তাআলা বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযী লা'নাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। আল্লাহ তাআলা বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ, তোমরা ক্ষমতা পেলে, সম্ভবত তোমরা যদি ক্ষমতা পাও, তাহলে তোমরা পৃথিবীতে ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো তোমরা বেশি করবা।
কেউ যদি ক্ষমতা পায়, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে যদি কেউ ক্ষমতা পায়, পদ পায়, ক্ষমতাশীল হয়, তাহলে তোমরা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। অতুকাত্তিউ আরহামাকুম, এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে। আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা লানাহুমুল্লাহ, এরা ওই সমস্ত লোক যাদের উপর আল্লাহ লানত করেছেন। ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারহুম, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ এবং বধির করে দিবেন। এরা এই সমস্ত লোক যে তারা একটু ক্ষমতা পেলে, টাকা ছিল না, টাকা হয়ে গিয়েছে, ও আর তার আত্মীয় স্বজনকে চিনে না, ও আর ভাই ব্রাদারকে চিনে না, ও আর ভাই বোনকে চিনে না। কিছুদিন পূর্বেই তার কোনো সম্পদ ছিল না, তার কোনো টাকা পয়সা ছিল না, তার কোনো গাড়ি বাড়ি ছিল না, তার কোনো জমি জায়গা ছিল না। এই যে একটুতে হয়ে গিয়েছে, আর কারোর সাথে সম্পর্ক নেই। তোমার কাছে টাকা থাকলে মানুষ, আত্মীয় স্বজন তোমার কাছে যাবে, এটাই স্বাভাবিক। তোমার কাছে যদি টাকা থাকে, তোমার আত্মীয় স্বজন তোমার কাছে ধার চাইতে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি তখনই তৎক্ষণাৎ যদি দিতে না পারেন, আপনি বলেন ভাই সম্ভব হচ্ছে না, আমার কাছে নেই, স্বাভাবিকভাবে বলেন। তারা যাওয়ার পরে আপনি বলছেন যে আমার যখন টাকা ছিল না, কেউ আমাকে দেখেনি, আজকে আমার কাছে আসছে টাকা চাইতে। তার মানে মানুষ যতদিন যাবে, যত সম্পদশালী হবে, মানুষ ধীরে ধীরে তাদের সম্পর্কগুলো নষ্ট করে দিবে। আর এটা হচ্ছে কিয়ামতের আলামত। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে হবে আপনি বন্ধু বান্ধবের অভাব নাই, যত মানুষ দেখবেন তাদের অনেক বন্ধু বান্ধব, কিন্তু আপনি দেখেন তাকেই আবার খোঁজ নিয়ে দেখেন, তাদের আত্মীয় স্বজনের সাথে এইভাবে তাদের মিল মোহাব্বত নেই, সম্পর্ক নেই। প্রতিটা আত্মীয় স্বজন প্রতিটা নিজের দিকে তাকিয়ে দেখেন, আর এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকি আও ইউনসা লাহু ফি আসারি ফালইয়াসিল রাহিমাহু। মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকি, কোন ব্যক্তি যদি চায় যে আল্লাহ তুমি আমার সম্পদকে বেশি করে দাও, আমার সম্পদকে বৃদ্ধি করে দাও, ফালইয়াসিল রাহিমাহু, কোন ব্যক্তি যদি চায় যে তার সম্পদ এবং তার বয়স, তার আয়ু বেশি হোক, এটা যদি কেউ চায়, আল্লাহ নবী বলছেন ফালিয়াসিল রাহিমাহু, তাহলে তুমি শুনে রাখো, তুমি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। কোন ব্যক্তি যদি চায়, যে কেউ হতে পারে, কোন ব্যক্তি যদি চায় যে তোমার ধন সম্পদ এবং তোমার আয়ু বৃদ্ধি হোক, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, তাহলেই তোমাদের ধন সম্পদ এবং আয়ু বয়স বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। বুরাইদ ইবনে হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াজহারুল ফুশ ওয়া কাতিয়াতুর রাহিম। আল্লাহ নবী বলছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত অশ্লীলতা বৃদ্ধি না পাবে, ও কাতিয়াতুর রাহিম, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে প্রতিটি আত্মীয় স্বজন, তার মানে আত্মীয়তার সম্পর্ক তারা রাখবে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবেই, আজ হলেও হবে, কালে হলেও হবে। এবং কি যে যতদিন পর্যন্ত অশ্লীলতা বৃদ্ধি না পাবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। অশ্লীলতা কাকে বলে? যতদিন যাচ্ছে মেয়েরা মনে করছে যে আমার শরীরে পোশাক না থাকাই ভালো, আমার শরীরে পোশাক যদি থাকে কেউ আমার দিকে তাকাবে না, আর আমার শরীরে যদি পোশাক না থাকে তাহলে সবাই আমার দিকে তাকাবে, আমাকে সুন্দরী বলবে। আপনি একটা অশ্লীল ছোট পোশাক পরে বাহিরে বের হয়েছে, আপনি যদি শহরে গিয়ে কোনো মেয়েকে যদি আপনি বলেন, মা করেই বলেন আর মেয়ে করেই বলেন যে এই মা, এই যে তুমি পোশাকটা পরেছো, এভাবে তো পরা ঠিক না, আপনাকে বলবে কি জানেন? তোমার কাজ তুমি পরো, আমার দিকে তোমাকে তাকাইতে হবে না, এভাবেই কথা বলবে। আর যতদিন যাবে মনে করিয়েন না যে মানুষ গায়ে কাপড় রাখবে, মেয়েরা গায়ে কাপড় রাখবে, যতদিন যাবে তত তারা উলঙ্গ হওয়ার চেষ্টা করবে। বুঝতে পারেননি? এটা হবেই, কিয়ামত রাখ, এটা হবেই। আপনি বাড়িতে ভালোভাবে থাকেন, কিন্তু বাহিরের অবস্থা খুব করুণ। গ্রামে অনেক ভালো রয়েছে, গ্রামে অনেক ভালো রয়েছে, আপনি শহরে গেলে আপনি ওখানে টিকতে পারবেন না।
আপনি লজ্জায় তাকাইতে পারবেন না কারো দিকে। আর এটা কিয়ামতের আগে ঘটবে। এটাই হচ্ছে কিয়ামতের একটি আলামতের মধ্যে অন্যতম একটি আলামত, যে মানুষ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে। গাধার গাধি যেরকম রাস্তার পাশে তারা মেলামেশা করে, তারা বোঝে না। আজকে পার্কে গুলোতে গিয়ে দেখেন ছেলে মেয়েরা হুবাহুব তারা এভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পার্কে গিয়ে দেখেন, আপনি খোঁজ নেই এগুলো, আপনি বয়স মানুষ তো, আপনি ইয়ং জেনারেশনের সঙ্গে ঘুরে বেড়ান না, আপনি এগুলো বোঝেন না, এগুলো হচ্ছে। আর এটা কিয়ামতের আলামত। মানুষ তার দাড়িকে এবং তার মাথার চুল যখন সাদা হয়ে যাবে তখন তারা কলব ব্যবহার করবে, কালো রং ব্যবহার করবে। এটা একটা কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুনু কওমুন ইয়াখযিবুনা ফি আখিরিজ জামান কাহাওয়াসিলিল হাওয়ামি। আল্লাহ নবী বলছেন, ইয়াকুনু কওমুন ইয়াখযিবুনা ফি আখিরিজ জামান বিসসাওয়াদি। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ তাদের দাড়ি এবং মাথার চুল যখন সাদা হয়ে যাবে, যতদিন পর্যন্ত কালো রং ব্যবহার না করবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ নবী বলছেন, লা ইয়ারিদুনা রাইহাতাল জান্নাহ। এরা ওই সমস্ত লোক যারা জান্নাতের সুগন্ধিও পাবে না। মারাত্মক কথা। যারা তাদের দাড়িকে এবং চুলকে কলব ব্যবহার করে, কালো রং ব্যবহার করে, যেটা যে কোনো হতে পারে। মানে ও চিন্তা করছে দাড়ি যদি সাদা থাকে তাহলে তো আমাকে মানুষ বয়স্ক বলবে, তো দাড়িটা যদি কালো হয় তাহলে একটু ভালো হয়, সবাই আমাকে একটু ইয়ং জেনারেশনের সঙ্গে ঘুরে বেড়ানো যাবে। তার মানে এটা একটা কিয়ামতের অন্যতম একটি আলামত, যে যতদিন যাবে মানুষ মনে হবে যে আমি একটু চ্যাংড়া হই, আমি একটু ছেলে মানুষই হই। তার মানে দাড়ি যখন সাদা হয়ে যাবে, চুল যখন সাদা হয়ে যাবে, তারা কালো রং ব্যবহার করবে, কলব ব্যবহার করবে। এটা একটা কিয়ামতের অন্যতম একটি আলামত। আর এটা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করতে হবে। বিরত থাকার চেষ্টা মানে কি? থাকতে হবে আপনাকে। তার কারণ এটা একটা কিয়ামতের একটি আলামত। কৃপণতা বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বলছেন, মান ইউকাশুহা নাফসাহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা নিজেদেরকে কৃপণতা থেকে মুক্ত করেছে এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে জান্নাতি লোক। কৃপণতা, টাকা আছে কিন্তু খরচ করে না, যেভাবে প্রয়োজন সেভাবে খরচ করে না। স্ত্রী আছে, তার যে প্রাপ্য আপনাকে সেই প্রাপ্যটা তাকে দিতে হবে, এটাই হচ্ছে আপনার কৃপণতা থেকে মুক্তি পাওয়া। আপনার ছেলে মেয়ে আছে, তারা যা প্রাপ্য পাওয়ার আপনাকে সেই প্রাপ্যটা আপনাকে দিতে হবে, এটা তাদের হক বা অধিকার। তার মানে যদি কৃপণ হন তাহলে আপনি কি ব্যর্থ, আপনি জাহান্নামে যাওয়ার একটা লক্ষণ। আল্লাহ কাকে জান্নাত দিবেন কাকে জাহান্নাম দিবেন এটা আমি জানি না, তবে আল্লাহ তাআলা এখানে বলছেন যে যারা কৃপণতা থেকে নিজেকে মুক্ত করে রাখলো তারা হচ্ছে সফল কাম। আল্লাহ তাআলা এ থেকে মুক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কিয়ামতের যে আলামতগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম একটি আলামত হচ্ছে যে কৃপণতা থেকে দূরে থাকা। মানুষ কৃপণ হবে, এটা একটা কিয়ামতের অন্যতম একটি আলামত যে মানুষ কৃপণ হবে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে। আমি যে আলামতগুলো বলছি মনে হচ্ছে না যে আমরা এগুলোর সঙ্গে করে নিয়ে বসবাস করছি। আমি যে আলামতগুলো বলছি কোন একটা আলামত কি গিয়েছে যেটা প্রকাশ পায়নি? মোটামুটি দুই একটা বাকি থাকতে পারে, মনে হচ্ছে সবই প্রকাশ পেয়ে গিয়েছে। তাই মনে হচ্ছে না? তাই তো মনে হচ্ছে ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে। এখন আসেন হাদিসগুলোর সঙ্গে শুধু নিজেকে মিলিয়ে নিবেন আর সমাজের দিকে তাকাবেন যে আসলে এখানে কি বলা হলো, এই আলামতটা প্রকাশ পেয়েছে কিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, বাইনা ইয়াদাই সাআহ তাসলিমুল খাসসা।
কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে পরিচিত মানুষকেই শুধু মানুষ সালাম দিবে, অপরিচিত কাউকে আর সালাম দিবে না। ওয়া তাফশু তিজারা, ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে। হাত্তা তুইনাল মারআতু যাওজাহা আলা তিজারা, এমনকি স্ত্রীরা, মহিলারা, মেয়েরা, এখানে স্ত্রীরা তাদের স্বামীকে ব্যবসায়ী কাজে সহযোগিতা না করা পর্যন্ত কিয়ামত হবে না। স্ত্রীরা তাদের স্বামীকে ব্যবসায়ী কাজে সহযোগিতা না করা পর্যন্ত কিয়ামত হবে না। এখানে দুই ধরনের, এক, নিজেকে সেফটির মধ্যে রেখে, নিজেকে কন্ট্রোলের মধ্যে রেখে, নিজেকে পর্দার মধ্যে রেখে কাজ করা, এটা ভিন্ন কথা। এটা যে কোনো মেয়ে, যে কোনো মহিলা করতে পারে, এখানে কোনো নিষেধ নেই। এখানে কি নেই? কোনো নিষেধ নেই। কিন্তু ব্যবসা বাণিজ্যের কাজে, ওই যে বাজারে গিয়ে চাওয়ালি চা বিক্রি করছে, ওই যে সুন্দরী একটা মেয়ে, তার বাপ তাকে সাথে রেখেছে যে তুমি আমাকে সহযোগিতা করো, তাহলে কি হবে? তোমাকে দেখে অনেকে এই দোকানে আসবে, তার কারণ তোমার চেহারাটা সুন্দর, গালগুলো কমলার মতো, চোখগুলো টানা টানা, তাই না? ঠোঁটগুলো কি লিপস্টিকের মতো, গোলাপ যেন সুরভি ছড়াচ্ছে। এই যে স্ত্রীরা তাদের স্বামীকে ব্যবসায়ী কাজে সহযোগিতা না করা পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে এটা একটা, নিজেকে মিলিয়ে দেন দেখিনি, বাজারে চাওয়ালে কয়টা আছে? শুধু এই বাজারে না, শুধু এই বাজারের কথা বলছি না, অনেক বাজারে গিয়ে দেখবেন আছে। কোনো না এমন কোনো বাজার আছে যে মহিলারা থাকে না, দুই একটা দোকানেও কোনো না কোনো দোকানে দেখবেন যে আছে। তার স্ত্রী তাকে রেখেছে যে তুমি ক্যাশে বসে থাকো, আমি এগুলো সব দেখছি। তার মানে অনেক পুরুষ আছে এরকম, আপনি নিজেকে মিলিয়ে নেন না যে তাকে দেখে আপনি ওই দোকানে গিয়েছেন, যাই এই দোকানে গিয়ে একটু চা খাই, হয় না? এরকম অনেক হয় যে ওখানে মেয়েটা দেখতে সুন্দর, যাই ওই দোকানে একটু যাই, আসো এই দোকানে আসো, বন্ধু বান্ধব চলো ওই দোকান থেকে ঘুরে আসি। তার মানে এটা না করা পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে ব্যবসা যেরকম ছড়িয়ে পড়বে, মহিলারা তাদের স্বামীকে সহযোগিতা না করা পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে এটা হবে। ভূমিকম্প বৃদ্ধি পাবে। কিছু বললেন নাকি? কি? ও, ভূমিকম্প বৃদ্ধি পাবে মানে আলোচনার সঙ্গে মিল আছে না? আলোচনার সঙ্গে মিল আছে। আমি হাদিস বলবো তিনটা। হাদিসটাকে খুব মানে তীক্ষ্ণ দৃষ্টিতে শুনবেন, তখন তিনটা হাদিসের তিনটা ব্যাখ্যা। একটা হলো, আচ্ছা এটা একটা আলাদা হাদিস যে ভূমিকম্প হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ বলছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা তাকসুরাজ জালাজ, যতদিন পর্যন্ত ভূমিকম্প না হবে। তার মানে যতদিন যাবে দেখবেন যে ভূমিকম্পের স্পিডটা মনে হয় বৃদ্ধি পাবে। ওই যে অমুক দিন ছিল ভূমিকম্প, তার থেকে আজকে একটু বেশি। অনেকে তো বলা বলছি করছে এরকম ভূমিকম্প আমি আর জীবনে দেখিনি। আজকে যে ভূমিকম্প গিয়েছে, অনেকেই বলা বলি করছে যে এরকম ভূমিকম্প আমি আমার জীবনে দেখিনি। তো খবর দেখলাম যে ঢাকা শহরে 3 জন মারা গিয়েছে, আরো কোথায় কোথায় মারা গেছে আল্লাহ ভালো জানে। সব তথ্য তো এখন সাথে সাথে আর আসে না, একটু সময় লাগে। তো এই যে ভূমিকম্প, ঘন ঘন ভূমিকম্প হবে, আর এটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, তার মানে এটা হবে। এখন আসেন, ভূমিধস হবে। ভূমিধস বোঝেন? ভূমিধস কি? আপনি এখানে বসে আছেন না, হুট করে দেখবেন যে এই এরিয়াটুকু একবার মাটিতে ধসে গিয়েছে, তার এরিয়া বুঝতে পারবেন না কত নিচে ধসে গিয়েছে। কোথায় গেল আল্লাহ ভালো জানে, কেন গেল আল্লাহ ভালো জানে। তবে হাদিসে আসেন, হাদিসের সঙ্গে মিলে নেন কেন হবে এগুলো। ভূমিকম্প কেন হয় আর এই ভূমিধসগুলো কেন হয়? এখানে এই হাদিসগুলোতে ভূমিকম্পের কথা আছে। ভূমিকম্প কেন হয়? আল্লাহ হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তিনটা হাদিস বলবো, তিনটা হাদিসটা ভালো করে লক্ষ্য করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, বাইনা ইয়াদাই সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, মাসখুন কসফুন, মাসখুন খসফুন ও কসফুন। মাসখুন বলা হয়, মাসখুন একটা হলো ভূমিধস, মানে ভূমি ধসিয়ে যাবে, আর একটা হলো ভূমিকম্প হবে। 3 নম্বর হলো আপনি এখানে আছেন, আল্লাহ আপনাকে উপরে উঠে নেবেন। বুঝতে পারেননি মনে হয়? তিনটা।
এই হাদিসে শুধু তিনটা কথা আছে যে এই তিনটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। একটা কি? ভূমিকম্প। আরেকটা কি? ভূমিধস, মানে ভূমি মাটির নিচে কি হয়ে যাবে? ধসে যাবে। 3 নাম্বার কি? হঠাৎ উপর থেকে আপনাকে উঠে এনে চলে যাবে, এটা হবে। এখন 2 নম্বর হাদিসে আসেন। হাদিসটি আব্দুর রহমান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ফি হাদিহিল উম্মাহ খাসফুন কাসফুন ওয়া মাসখুন। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত ভূমিকম্প, ভূমিধস এবং উপর থেকে কেউ এসে আপনাকে উঠিয়ে না নিয়ে যাবে, এ পর্যন্ত কিয়ামত হবে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন যে মাতা জাকা, আল্লাহ নবী এটা কেন হবে? এই যে আপনি বললেন যে কিয়ামত হবে না ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ভূমিকম্প, ভূমিধস এবং উপর থেকে এসে কাউকে উপরে না উঠে নিয়ে যাবে, তো এটা কেন হবে? মাতা জাকা, এটা কখন হবে, কিভাবে হবে, আমরা কিভাবে বুঝবো যে এই কাজগুলো হবে? এর থেকে পরিত্রাণের উপায় কি? তখন আল্লাহ নবী বলছেন, ফি হাদিহিল কায়ানাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খমর। যখন গান বাজনা, বাদ্যযন্ত্র এবং মদ্যপান যখন বেশি হয়ে যাবে, তখন এই কাজগুলো হবে। 3টা কাজ যখন হবে তখন 3টা বিপদ দেখা দিবে। 1, যখন গান বাজনা, বাদ্যযন্ত্র এবং যখন মদ্যপান বেশি হয়ে যাবে, তখন 3টা বিপদ নেমে আসবে। একটা কি? ভূমিকম্প, ভূমিধস এবং কি উপর থেকে এসে আপনাকে উঠিয়ে নিয়ে যাবে। এটা গেল নির্দিষ্ট 3টা পাপের কারণে। আল্লাহ নবী তার আরেকটা হাদিসে বলছেন, হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়াকুনু ফি আখিরি হাদিহিল উম্মাহ, শেষ জামানায় 3টা কাজ হবে। সেটা কি? মাসখুন, কসফুন ও খসফুন, ভূমিকম্প, ভূমিধস এবং উপর থেকে এসে আপনাকে উঠিয়ে নিয়ে যাবে। তখন সাহাবীগণ খুব বিচক্ষণ মানুষ, যে ইয়া রাসূলুল্লাহ আনুহলাকু ফিনা সালিহুন, আমাদের সমাজে যদি ভালো মানুষ থাকে তারপরেও কি এই এগুলো আসবে কিয়ামতের আগে? আমাদের সমাজে যদি ভালো মানুষ থাকে তারপরেও কি এইভাবে ভূমিকম্প, ভূমিধস বা উপর থেকে এসে মানুষকে উঠিয়ে নিয়ে যাবে? এটা কি ভালো মানুষ থাকলেও হবে? তখন বলছে এটা হবে। তবে এই কারণে ইজা জহারাতিল খবাস, যখন অশ্লীলতা যখন বৃদ্ধি পাবে, তখন ভালো মানুষ থাকুক আর না থাকুক দেখার বিষয় নাই, তখন এই কাজগুলো ঘটবে। এখন আসেন আমি 3টা হাদিসকে আপনাকে সমন্বয় করে বুঝাই। 1, প্রথম হাদিস আল্লাহর নবী শুধু বললেন যে কিয়ামতের আগে ভূমিধস, ভূমিকম্প এগুলো হবে। 2 নম্বর হাদিস আল্লাহ নবী বললেন ভূমিকম্প, ভূমিধস এবং মানুষকে আল্লাহ উঠিয়ে নেবেন। সাহাবীগণ বিচক্ষণ মানুষ, জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী এটা কেন হবে? তখন আল্লাহ নবী বললেন, যখন গান বাজনা, বাদ্যযন্ত্র, মদ পান যখন মানুষ বেশি করবে, তখন এই 3টা পাপ নেমে আসবে, এই ভূমিকম্প হবে। সাহাবীগণ আরো বিচক্ষণ, আরেকটা হাদিসে সাহাবীগণ বললেন, আল্লাহ নবী এটা কেন হবে, এটা কখন হবে? তখন আল্লাহ নবী এক কথায় উত্তর দিয়ে দিলেন, যখন মানুষ অশ্লীল কাজে বেশি করবে, অশ্লীলতা যখন সমাজে বৃদ্ধি পাবে, সেটা যে কোনো খারাপ কাজ হোক না কেন, তখন হবে কিয়ামত। আর তখন এই পাপগুলো নেমে আসবে। এই ভূমিকম্প এমনি এমনি হয়নি। এই যে ভূমিকম্প হয়ে গেল, এটা এমনি এমনি হয়নি, এটা অবশ্যই আপনার পাপের কারণে হয়েছে। আগে মানুষ নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে পাপ কাজ করত, যেমন গানের আসর, আর এখন মোবাইল খুললেই গানের আসর। আর একটা হাদিস আমি বলবো, আমি এই হাদিসটা বলে আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এর পূর্বে এই হাদিসটা বলার হয়তো সময় পাওয়া যাবে না, তবে হাদিসটা গুরুত্বপূর্ণ ছিল, অতীব গুরুত্বপূর্ণ ছিল। তবে হাদিসটা 5 মিনিটে হবে না, একটু বড় হাদিস। আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে ধৈর্য ধরে আমি দীর্ঘ আর একটা জুমা হয়তো আলোচনা করব এই কিয়ামত সম্পর্কে। তার কারণ এই আরও 3-4 জুমা আলোচনা করতে হবে। আমি আবারও বলছি, আমি একটা হাদিস যদি এই জুমায় বলি আর কোনো জুমায় বলবো না,
কিয়ামত সম্পর্কে আলোচনা করছি, কিন্তু কি কোন হাদিসের সঙ্গে কোন হাদিস মিল আছে? মিল নেই। কিন্তু তখন একটা হাদিস যদি এক জুমায় বলি, আমি আর ওটা বলবো না। তবে বলবো ওই সময় কোন একটা বিষয় আলোচনা করছি, এই হাদিস যদি ওখানেও আসে, যেমন বিষয়ের সঙ্গে যদি মিল থাকে, তাহলে হয়তো আলোচনা করব, না হলে কি আলোচনা করব না। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? 2-4-10 বছরেও করবো না ইনশাল্লাহ। মানে আজকে কিয়ামত সম্পর্কে আলোচনা করলাম, অনেক ইমামকে এরকম পাবেন, বুঝতে পারছেন, যে আপনার সামনে আলোচনা করছে, তো কি হয়েছে, হঠাৎ কোনো কাজে ব্যস্ত, তার কারণ ইমাম খতিবরা তো ওই বৃহস্পতিবার শুক্রবার ছাড়া বিষয় দেখে না। তবে আমি বলবো না, তবে আপনার একটা সৌভাগ্য, মানে এতটুকু বলতে পারি যে আজকেই গিয়ে আমি বিষয় নির্ধারণ করি যে আমি কি বিষয়ে সামনের জুমা আলোচনা করব। মানে মাগরিবের পর থেকে আমি পড়াটা শুরু করে দিই, মানে সামনের জুমার আলোচনাটা। অথচ আমারই পার্শ্ববর্তী অনেক খতিবকে আমি দেখি, গত কাল সন্ধ্যায় আমার এক ভাই, একসঙ্গে আমরা চাকরি করি, আমাকে বলছে যে কি বিষয় আলোচনা করব, বিষয় তো এখনো দেখা হলো না। তাই আমি বলছি এইভাবে করলে মসজিদ থাকবে না। তখন বলছে যে পিছনে যে জুমাগুলো আলোচনা করছে ওখান থেকে একটা বিষয় আমি আলোচনা করব। তাই আমি কিছু কিভাবে, মানুষ তো বুঝতে পারবে, কই শেষকার আয়াত নিয়ে আসবো প্রথমে। বুঝতে পারেননি মনে হয়, বুঝতে পেরেছেন কথাটা? তো এতটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, বিষয়ের নাম ঠিক থাকলেও আয়াতগুলো হাদিসগুলো হবে ভিন্ন। বুঝতে পেরেছেন? এখন আসেন, আগামী কাল থেকে হয়তো ছেলেপেলেগুলো এই মাহফিল উপলক্ষে আপনাদের কাছে যাবে। আমি আশাবাদী যে আপনাদেরকে আমি 2-3টা হাদিস বলবো, হাদিসগুলো ভালো করে গুরুত্ব দিবেন। এক নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদ ফিহি মালাকান ইয়ানজিলান, এমন কোন দিন নেই যে দুজন ফেরেশতা আপনার কাছে আসে না, এসে বলে, আল্লাহর কাছে গিয়ে বলে, প্রতিদিন আসে, এসে আপনার কাছ থেকে রিপোর্ট নেই যে আপনি কি কাজ করেছেন, এই রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে যাই, বলে আল্লাহ কি বলে, আল্লাহ আল্লাহুম্মা আতি মুনফিকুন তালাফান, হে আল্লাহ এই ব্যক্তি দান করেছে, আল্লাহ তুমি আর তার সম্পদ আরো বেশি করে দাও। আরেকটা ফেরেশতা বলে, যদি দান না করে তাহলে কে বলে যে আল্লাহুম্মা আতি মুমসিকান খলাফান, আল্লাহ এই ব্যক্তি দান করেন, আল্লাহ তুমি তার সম্পদগুলোকে নষ্ট করে দাও। 2 নম্বর হাদিসে আসেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইত্তাকুজ যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, তোমরা কার উপর জুলুম করো না, কারণ কিয়ামতের দিন যারা জুলুম করবে তাদের অবস্থা হবে খুব শোচনীয়, খুব ভয়াবহ। তারপরে আল্লাহ নবী বলছেন, ফাইন্না শুহামা আলাকা মান কানা ক্বাবলাকুম, হে সাহাবীগণ তোমরা শুনে রাখো, আগের যুগে তারা দান না করার কারণে তাদেরকে আল্লাহ একবার ধ্বংস করে দিয়েছেন। তারা দান না করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তোমরা এই কাজটা করিও না, তোমরা দান করো। আল্লাহ নবী বলছেন, ইন্নাস সাদাকাতা তুদফিউল খাতিয়া কামা ইউদফিল মাউ মিনান নার, কোন ব্যক্তি যদি দান করে, তাহলে তার কবরে কোনো আযাব হবে না, তাকে আল্লাহ কোনো শাস্তি দিবেন না। আল্লাহ নবী উদাহরণ দিতে গিয়ে বললেন, কামা ইউদফিল মাউন নার, কেমন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, আপনার কবরের আযাব এই দান করার কারণে আপনার কবরের আযাব আপনার শেষ করে দিবে, কবরের আযাব আপনাকে শাস্তি পেতে দিবে না। আমি আশাবাদী আপনি একটা ভালো জায়গায় আপনি দান করবেন আগামীকাল ইনশাআল্লাহ। সবাই নিয়ত করেন যে আমরা সকলেই দান করব ইনশাআল্লাহ, এবং ভালো একটা অ্যামাউন্ট দান করব। তার কারণ আপনার দান আপনার উপকার। আপনি আমাকে টাকা দিবেন, বুঝেননি মনে হয়, আপনি কি আমাকে দিবেন? আপনি আল্লাহর রাস্তায় দিবেন। আল্লাহর রাস্তায় আপনি দিচ্ছেন, আপনি যে সেই জায়গায় দিচ্ছেন না, আপনি আল্লাহর রাস্তা দিবেন, এই কথাটা মাথায় রাখবেন। ইনশাআল্লাহ কালকে একটা ভালো অ্যামাউন্ট দান করবেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ। তার কারণ আল্লাহর নবী এই হাদিসে একটা সুন্দর একটা কথা বললেন, কোনো নাম ধরে কাউকে বললেন না যে মুমিন ব্যক্তির শুধু কবরে আযাব মাফ হবে, এরকম কোনো কথা বলেছেন? বুঝতে পারেননি মনে হয়। আল্লাহ নবী কি এই হাদিসে এরকম কোনো কথা বলেছেন যে যারা ইমানদার, যারা এটা সেটা, এদের কবরে আযাব শুধু মাফ হবে? কোনো কারো নাম বলেননি। যারাই দান করবে আল্লাহ তাদেরই কবরের আযাবকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সকলে দান করবো তো ইনশাআল্লাহ, এবং ভালো একটা অ্যামাউন্ট দান করার চেষ্টা করবেন। আগের যুগে আল্লাহর নবীর সময় নিয়ম ছিল যে দান করবে সে তার দানটা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবে, যে সভাপতি সাহেব ধরেন এই সভা উপলক্ষে আমি দান করলাম,
আর এখন বাড়িতে বারবার গিয়েও আপনারা দান করতে চান না। এটা আসলে কিয়ামতের আলামত। মানুষ দান করবে না, এটাও একটা কিয়ামতের আলামত। মানুষ খারাপ কাজে খুব ব্যয় করবে, অনেক ব্যয় করবে। আল্লাহ এ থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন, বলেন আমিন।